الله يستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال النبي صلى الله عليه وسلم إن أفضلكم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই জবান খুলে নবীজির মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ইকো কমে দিয়ে আওয়াজ বাড়িয়ে সাউন্ড বক্সটার আওয়াজটা বেশি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جبل نور আফজল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম নায়েব নবী ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বাবার বয়সী মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক ভাইরা আজিজ তোলাবা পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস রহমতি বাগানে আসার বসার আল্লাহ তৌফিক দিয়েছেন।
এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরই একজন সন্তান, আপনাদের এলাকারই একজন সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের পরিচয়ের থাকার কারণে, কোরআনে কারিমের উসিলা দিয়ে আল্লাহ পাক বিভিন্ন দেশে সফর করাইতে আছেন। হাফেজ সাহেব আরও একটি আজকের তারিখ ছাড়া আরও একটি তারিখ আমার থেকে চাইছিলেন, তা আমার খালি ছিল না। তো উনি বললেন যে হুজুর যেই তারিখ খালি হয় ওই তারিখটা দেন। তা আমি বললাম 4 তারিখ খালি আছে, কিন্তু 3 তারিখ আমার মাহফিল হলো রংপুর থেকে আরও 150 কিলোমিটার দূরে বুড়িমারি, পাটগ্রাম বুড়িমারি একেবারে সীমান্ত এলাকা, রংপুর থেকে আরও 150 কিলোমিটার। গতকালকে আমার সেখানে মাহফিল ছিল। মাহফিল শেষ করেছি রাত্র 2টা বাজে, 1টা বাজে মোনাজাত দিছি, শুইতে শুইতে 2টা বাজছে। 4টা বাজে আবার প্রাইভেট একটা সিএনজি নিয়ে 150 কিলোমিটার পথ আমি রংপুর শহরে আসলাম। আজকের মাহফিল ধরার জন্য বিমানে টিকিট কাটলাম, 8টা 45 মিনিটে ছিল বিমান রংপুর থেকে ঢাকা। ঘন কুয়াশার কারণে, ওয়েদার খারাপের কারণে 1 ঘন্টা লেট, 2 ঘন্টা লেট, 12:15টাও আমি রংপুর, বিমান আসে নাই। ঢাকার থেকে বিমান গেছে, তারপরে আমরা প্রায় 95 জন যাত্রী ছিলাম। ওই যাত্রীকে নিয়ে ঢাকাতে ল্যান্ড করে তখন দিনের 1টা বাজে। আমি এয়ারপোর্ট থেকে একটা হোন্ডা ভাড়া করে সরাসরি আমি আর বাসায় যাইতে পারলাম না, এই সময় খুব শর্ট। আমি হোন্ডা একেবারে সদরঘাট এসে লঞ্চ ছেড়ে দেয় অবস্থা, দৌড়ে লঞ্চে উঠলাম। লঞ্চে উঠে 2টা লঞ্চ ধরলাম। এই পর্যন্ত আল্লাহ পাক পৌঁছাইছে। অল্প আগে আমি মাদ্রাসায় ঢুকলাম। আগামীকালকে আমার মাহফিল হলো শরীয়তপুর, পরের দিন মাহফিল হলো আমার নরসিংদী 6 তারিখ, তারপরের দিন 7 তারিখে মাহফিল হলো আমার আলীনগর মাদ্রাসায়। 8 তারিখ মাহফিল, আবারও বিমানের টিকিট আপ ডাউন, 8 তারিখ রংপুর। 9 তারিখে আমি বিমানে আসবো ঢাকা, যাবো বিমানে, আসবো বিমানে, টিকিটও কাটা হয়ে গেছে। তো এই হলো আমাদের রাত্রি যাপন আর দৌড়াদৌড়ি অবস্থা। তো আশা করি অত্র এলাকায় আমার ভাই ব্রাদার যারা আছেন, বাবার বয়সী মুরব্বী যারা আছেন, আমরা যত কষ্ট করে এখানে আসলাম, আপনারা বাড়িঘর থেকে এত তো কষ্ট এখানে এত করতে হয়নি। কথা বলেন, আমাদের কষ্ট বেশি না আপনাদের কষ্ট বেশি? আমাদের কষ্ট বেশি। তা আমরা যদি এত দূর থেকে কষ্ট করে আপনাদের মোলাকাত করার জন্য আমরা যদি আসতে পারি, তো আপনারা কি একটু বাড়িঘর থেকে সহজে এত কাছে মাহফিল এখানে আসা যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? তবে আমি বলবো, হয়তো মনে করেন বা মনে করতে পারেন এটা বাংলা স্কুলের মাঠের মাহফিল না, এটা সরকারি স্কুলের মাঠেরও মাহফিল না। তবে আমি বলবো, আল্লাহ পাক বড় আর ছোট দেখে না, আল্লাহ মানুষের দিল আর অন্তর দেখেন। কার অন্তর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, কার দিলের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, আল্লাহ সেটা দেখে। তবে আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের অনেক সময় মাথা ব্যথা, জ্বর হয়, পেট ব্যথা করে, তো আমরা এতটুকু ট্রিটমেন্টের জন্য আমরা ঢাকা লেভেল হাসপাতালে দৌড়াদৌড়ি করি না। মাথা ব্যথার জন্য, পেট ব্যথার জন্য আমরা স্পেশালিস্ট ডাক্তার কি খুঁজি? আমার সাথে একটু কথা বলেন। আমরা মাথা ব্যথার জন্য কি ঢাকার শহরে চলে যাই, পিজি হাসপাতালে যাই, ঢাকা মেডিকেলে যাই? না, আমার একটু মাথা ব্যথার জন্য আমি আমার এলাকার ফার্মেসিতে যাই। ভাই আমার মাথা ব্যথা করতেছে, আমাকে একটু ঔষধ দেন। আমার পেট ব্যথা করতেছে, আমাকে একটু ঔষধ দেন। তো আমার এলাকার ছোট দোকান ফার্মেসি, উনি কোনো এমবিবিএসও ডাক্তার না, ঔষধ বেচতে বেচতে ওনার একটা অভিজ্ঞতা হয়েছে যে মাথা ব্যথা হলে এই ওষুধগুলি দিলে ভালো হয়, পেট ব্যথা হলে এই ওষুধগুলি খাইলে পেট ব্যথাও ভালো হয়। তো ওনার অভিজ্ঞতার আলোকে ছোট দোকান থেকেই আপনি ঔষধ খাই। দেখা যায় ছোট দোকানের ঔষধে মাথা ব্যথা ভালো হয়, পেট ব্যথা ভালো হয়।
আমসা ভালো হয়, হয় কি হয় না? আরে কথা বলেন, হয় কি হয় না? আমি বলবো, যদিও বা আমরা এখানে ছোটখাটো উলামায়ে কেরাম এখানে আসছি, তবে বলা যায় ছোট দোকান থেকে যেমন ঔষধ খাইলে রোগ ভালো হয়, ছোট ছোট আলেমের কথার দ্বারাও আমাদের গুনার মতো রোগ আল্লাহ পাক ভালো করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায়, কার কথায়, কোন মজলিসে আল্লাহ হেদায়েত দিবে এটা কোনো বলা যায় না। আল্লাহ পাক হতে পারে রাস্তার থেকে কুড়াইয়া আল্লাহ পাক হেদায়েতের মালা আপনার আমার গলায় পরাইয়া দিতে পারে। তবে হাদিস কোরআনের ভিতরে আছে, অনেক আদব রক্ষাকারীকে আল্লাহ পাক হেদায়েত দিয়া জান্নাতি মানুষ বানায়া আল্লাহ তাআলা পরকালে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একজন নামি দামি একজন পয়গম্বর ছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের বাহিনীর সাথে একবার জাদুগিরি খেলা ময়দানে অনুষ্ঠিত হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, পয়গম্বর ছিলেন একজন, আর জাদুঘরের সংখ্যা ছিল 3 লক্ষ। কত লক্ষ? কত লক্ষ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়জন? হাতে লাঠি ছিল কয়টা? একটা লাঠি ছিল, তবে এটা জান্নাতি লাঠি ছিল। কিসের লাঠি? জান্নাতি লাঠি। এই ময়দানে 3 লক্ষ জাদুঘর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন, বেঈমান, কাফের নবীর সাথে মোকাবেলা করার জন্য ময়দানে আসছেন। কিতাবের মধ্যে আছে, এই কাফের মুশরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দান থেকে হেদায়েত দিয়া জান্নাতি মানুষ বানায়া আল্লাহ পাক বাড়িতে পাঠাইছে। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন জাগে, এত তাড়াতাড়ি নবীর দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন একজন নবীর সাথে মোকাবেলা করার জন্য, হকের সাথে মোকাবেলা করার জন্য ময়দানে আসলো, আল্লাহ পাক এত তাড়াতাড়ি তাদেরকে কবুল করে নিল আর জান্নাতি মানুষ বানায়া বাড়িতে পাঠিয়ে দিল, এত তাড়াতাড়ি হেদায়েত পাইলেন কিভাবে? প্রশ্ন। কথা বলেন। আমরা আমাদের পরিচয় কি দেই? আমার বাবাও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার পরদাদাও মুসলমান, মুসলমানের ঘরে আমাদের জন্ম। যদি জিজ্ঞাসা করে, ভাই তুমি কত বছরের মুসলমান? আমার দাদাও মুসলমান, পরদাদাও মুসলমান, তার বাবাও মুসলমান, তার বাবাও মুসলমান। শত শত বছরের ইসলামের পরিচয় দেই, মুসলমানের পরিচয় দেই, কোরআনের পরিচয় দেই, নবীর পরিচয় দেই, কিন্তু এখনো বোঝা যায় আমি আপনি মনে হয় হেদায়েত পাই নাই, হেদায়েতের মালা গলায় পরিধান করতে পারি নাই। এমনটা মনে লাগে না। আমি জান্নাতি মানুষ হয়ে মারা যাব, এমনটা মনে হয় না। মনে হয় যেন এখনো কোনো হেদায়েত পাইলাম না। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দান থেকে এত তাড়াতাড়ি একদল মানুষকে আল্লাহ পাক হেদায়েত দিয়া গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া জান্নাতি মানুষ বানায়া বাড়িতে পাঠাইলেন। একটা আদব রক্ষা করার কারণে। কয়টা? একটা আদব। একটা আদব রক্ষা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান থেকে হেদায়েত দিয়া জান্নাতি মানুষ বানায়া বাড়িতে পাঠাইছে। আদবটা কি ছিল? আমাদের আকাবের মুরব্বীরা, আমাদের উস্তাদরা বলেন, বা আদব বা খোদা, বে আদব বে খোদা। যারা আদব রক্ষা করে, যাদের মধ্যে আদব পাওয়া যায়, তারা আল্লাহ পাকের রহমতের মালিক হয়, তারা আল্লাহ পাকের মালিক হয়ে যায়। আর যাদের মধ্যে বেয়াদবি ভাব থাকে, তারা আল্লাহকে পায় না, আল্লাহর রহমতের মালিকও হতে পারে না। বা আদব বা খোদা, যার মধ্যে আদব পাওয়া যায় ওই বান্দা আল্লাহকে পায়। আদবটা কি? আজকে যদিও স্কুল মাঠের মধ্যে মাহফিল, তবে আমার ভাই আল্লাহ পাকের কোরআনের আলোচনা আফ্রিকার জঙ্গলের মধ্যে হোক,
রাস্তার ভিতরে হোক, আল্লাহর কোরআন তো আফ্রিকার জঙ্গলেরও যদি নাকি একজন কোরআনওয়ালা পাওয়া যায়, সেও আল্লাহ পাকের কোরআনওয়ালা। ওই রাস্তার ভিতরেও যদি একজন কোরআন পাওয়া যায়, সেইটা যেমন আল্লাহ পাকের কোরআন। মক্কার ঘরের মধ্যে যেই কোরআন, আজকে এই মাহফিলে যেই কোরআনের আলোচনা একই কোরআন। তুমি যদি আল্লাহর কোরআনকে কোরআন মনে করো, আল্লাহর নবীকে নবী মনে করো, নবী পয়গাম্বরের ওয়ারিসদেরকে ওয়ারিস মনে করো, নায়েবে নবী মনে করো, তুমি যদি সম্মান করতে পারো, নবীকে পাও নাই, নবীর জামানা পাও নাই, নবীকে পাও নাই, সালাম দিতে পারবা না, নবীকে পাইলাম না, মুসাফা করতে পারলাম না, কিন্তু নবী নাই, নায়েবে নবী দুনিয়ার জমিনে আছে না নাই? নবী বলেন আমাকে পাইবা না, আমাকে সালাম করতে পারবা না, আমি নবীর সোহবত পাইবা না, আমি নবীর বয়ান শুনতেও পারবা না। তবে কিয়ামত পর্যন্ত আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের আলোচনা কিয়ামত পর্যন্ত তোমরা পাইবা, কোরআনের মজলিস পাইবা। আমি নাই, আমার নায়েব দুনিয়ার জমিনে আছে, আমার ওয়ারিসগণ দুনিয়ার জমিনে আছে। আমার ওয়ারিসদের সাথে তোমরা যদি ভালো আচরণ দেখাইতে পারো, নায়েবে নবীদের সাথে যদি আদব রক্ষা করতে পারো, আল্লাহর কোরআনের সাথে যদি আদব রক্ষা করতে পারো, এক আদবে আল্লাহকে পাইবা। আর যেই বান্দা আল্লাহকে পায়, আল্লাহর থেকেও বান্দা হেদায়েত পেয়ে যায়। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলে, হেদায়েতের মালিক কে? এই যে আল্লাহ ওয়ালারা দোয়া করে বলেন, আল্লাহ আমাকে তুমি তোমার গোলাম বানিয়ে নাও। আল্লাহর কোরআনের সাথে আদব, এই মাহফিলের সাথে আদব রক্ষা করো। বন্ধুরা আমার, সরকারি স্কুলের মাঠের মধ্যে বড় মাহফিল হয়, আব্বাসি হুজুরের মাহফিল হতো, আমরা দেখতাম হাজার হাজার মানুষ সেখানে যাইতো। তবে একটা কথা, আব্বাসি হুজুরের জবানে যেই কোরআনে কারিমের তেলাওয়াত হয়, এই ছোট্ট মাহফিলের মধ্যেও একই কোরআনের তেলাওয়াত হয়। ওই মাঠের কোরআনকে যদি সম্মান দিতে পারো, এই মাঠের কোরআনকেও সম্মান দাও। তবে যদি আদব রক্ষা করতে পারো, ছোট মাঠ থেকে আল্লাহ পাক তোমাকে কবুল করতে পারে। এই জন্য বন্ধুরা আমার, কোরআনের সাথে আদব রক্ষা করা। এই মাহফিল আগামী কালকেও হবে, পরশুদিন থেকে এখানে আর কোরআনের আলোচনা পাইবা না। তবে নবীর এরকম ভাবে আদব, আল্লাহর কোরআনের আদব, পয়গম্বরের সুন্নতের আদব, দ্বীনি মাহফিলের আদব, আল্লাহর কোরআনের আলোচনার মজলিসকে যদি আদব রক্ষা করতে পারো, এরে যুবক ভাই, এই বন্ধু আমার, আগামী কালকে তুমি আড্ডা দেওয়ার সুযোগ থাকবে, আগামী পরশুদিনও তোমার আড্ডা দেওয়ার সুযোগ থাকবে, আগামী পরশুদিনও তোমার দোকানে বসে বসে খানা খাওয়ার সুযোগ থাকবে। কিন্তু আগামী পরশুদিন এখানে আর কোরআনের মজলিস পাইবা না। আবার যদি 1 বছর পরে আল্লাহ পাক যদি হায়াত রাখে, এখানে আলোচনা হবে, না হয় এই আলোচনা তোমার আমার শেষ আলোচনাও হতে পারে। আল্লাহর দরবারে যদি চলে যাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, গোলাম আমার দরবারে কি নিয়ে আসছ? আল্লাহকে বলবো, আল্লাহ 2 দিন আগে কোরআনের মজলিসে ছিলাম, আল্লাহ আলেমদের সাথে তোমার দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ, ওই মজলিসটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ মজলিসের শ্রোতা হিসাবে আমাকেও ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে তো উছিলা ধরা যাবে। এই জন্য আদব এটা অনেক বড় জিনিস। আমাদের আকাবের, আমাদের উস্তাদরা আদব রক্ষা করতেন। আদব, আমরা যারা মক্কা শরীফে যাই, এখনো আল্লাহর ঘরের সামনে গেলে কি ছোট হয়ে যায়, মদিনা শরীফে যাওয়ার পরে কি ছোট হয়ে যায়। ওই মদিনার ঘরের মধ্যে যেই কোরআনের আলোচনা হয়, পৃথিবীর সমস্ত মাহফিলগুলিতে একই কোরআনের আলোচনা হয়। মদিনার ঘরে যে কোরআন থাকে, আমাদের মাদ্রাসাগুলিতে একই কোরআন থাকে। বন্ধুরা আমার, যদি আদব রক্ষা করতে পারো, এই কোরআনের হেদায়েত পাইবা, এই কোরআনের হেদায়েতের মালা নিয়ে বাড়ি যাইতে পারবা। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে বিরাজমান। আল্লাহ শুধু আল্লাহর ঘরে থাকেন, মক্কার ঘরে থাকেন শুধু তা নয়, আল্লাহ মদিনার ঘরে থাকেন শুধু তা নয়, আল্লাহ পাক সারা পৃথিবীতে বিরাজমান। আল্লাহ পাক বান্দা যেখানে থাকে, আল্লাহ সেখানে থাকে। সব জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে সাথে থাকে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন, ওরে গোলাম, তুমি যেখানে থাকো আমি আল্লাহ সেখানে থাকি। তুমি যদি দোকানে থাকো, আমি আল্লাহ দোকানের দিকে তাকিয়ে থাকি। তোমার পাশে দ্বীনি মাহফিল হয়, তুমি দোকানে বসে বসে আড্ডা দাও। আল্লাহর দরবারে তুমি
জবাব দিতে পারবা না। এরে বন্ধু, বুকে হাত দিয়ে ইমানদার বলো তো দেখি, দোকানের জায়গাটা দামি বেশি না আজকে এই মাহফিলের জায়গাটা দামি বেশি? একটু জোরে বলেন, দোকানের আড্ডাটা দামি না আজকে দিনই মাহফিলের আড্ডাটা আল্লাহর কাছে দামি? বন্ধুরা আমার, তুমি বিশ্বাস করো অথবা নাই করো, যদি মুসলমানের সন্তান হও, যদি ঈমান নিয়ে মারা যাইতে চাও, আল্লাহর কোরআনকে সম্মান দেখাও, আলেম ওলামাকে সম্মান দেখাও। আয় আল্লাহ, যারা দিনী মজলিসে আসছে, আল্লাহ বলছে ওরে মালিক তোমার হাতে হেদায়েতের মালা। আল্লাহ দিনী মজলিসে যারা বসছে তাদের গলায় হেদায়েতের মালা আল্লাহ পরাইয়া দাও। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আমাদের জীবনটা, আমাদের হায়াতটা বরফের মতন। কিসের মতো? আর জোরে বলেন কিসের মতো? বরফের মতো। যুবক ভাই, দোকানে বসতেও আজকের রাত্রের সময়টা চলে যাবে, মাহফিলের সময়টা দিলেও সময়টা চলে যাবে, তোমার সময় দিয়া আল্লাহ আল্লাহ বললেও সময়টা চলে যাবে, আল্লাহ আল্লাহ না বললেও সময়টা চলে যাবে, নামাজ পড়লেও সময়টা যাবে, নামাজ না পড়লেও সময়টা যাবে, নেক কাজে যদি ব্যয় করো তবুও সময়টা যাবে, নেক কাজে যদি ব্যয় না করো তারপরও সময়টা যাবে। বরফ এটাকে কাজে লাগাইলো গলে যায়, কাজে না লাগাইলো গলে যায়। এটা দিয়ে শরবত খাইলো গলে, শরবত না খাইলো গলে। তবে যদি কাজে লাগানো যায়, শরবত দিয়া কলিজাটা ঠান্ডা হয়। এরে ভাই, সময় যদি নেকের দ্বারা অতিবাহিত করা যায়, পরকালে এই জীবনটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। সময় তো কেউ বসে থাকবে না, গড়ির কাটার মতন করতেছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা আসরের তাফসীর, আমি একজন বরফ বিক্রেতার কাছে, বরফ বিক্রি করনেওয়ালার থেকে আমি সূরা আসরের তাফসীর শিখছি। সূরা আসরের মধ্যে আল্লাহ বলেন, সমস্ত মানুষের জীবনটা ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারের হায়াত, ঈমানদারের লাইফ, ঈমানদারের সময় এটা কখনো ক্ষতিগ্রস্ত না। ঈমান ছাড়া যেই সময়টা, নেক ছাড়া যেই সময়টা দোকানে অতিবাহিত হয়, নেক ছাড়া যেই সময়টা দুনিয়ার আড্ডায় অতিবাহিত হয়, নেকের কাজ বাদ দিয়া দুনিয়ার আড্ডায় যেই সময়টা চলে যায়, এই সময় নিয়ে আফসোস করা লাগবে। হাসরের ময়দানে তোমার আমার জীবনের লাইফের হিসাব দিতে হবে। বন্ধুরা আমার, তিনি বলেন, এক শরবত বিক্রি করনেওয়ালা, এক বরফ বিক্রি করনেওয়ালা রাস্তার পাশে এরকম ভাবে বসে বসে চিল্লাইতে আছে, ইরহামু ইরহামু, আমার পুঁজি তোমরা বাঁচাও, আমার উপরে দয়া করো, আমার পুঁজিটা বাঁচাও, আমার উপরে দয়া করো। একজন জিজ্ঞাসা করে, বন্ধু তুমি চিল্লাও কেন? কয় 5 টাকার ভাগা দিলাম বরফের ভাগা, 3 টাকার ভাগা দিলাম বরফের ভাগা, 1 টাকার ভাগা দিলাম, কেউ তো কিনে না। 5 টাকার ভাগা গলে গলে 2 টাকার সমান হয়ে গেল, 3 টাকার ভাগা গলে গলে 1 টাকার সমান হয়ে গেল। এইভাবে যদি আরো কিছু সময় চলে যায়, আমার মূলধন পাবো না, আমার লস হয়ে যাবে। এই জন্য চিল্লে বলতেছি, দেশবাসী আমার উপরে দয়া করো, আমার বরফটা কিনো, আমার পুঁজিটা একটু বাঁচাও। আমার মুসলমানের জীবনটা বরফের মতন আমার বুঝে আসছে। আজকে যাদের সময়গুলি নেক ছাড়া অতিবাহিত হয়ে যায়, বন্ধুরা আমার, এই সময় নিয়ে আসলে ময়দানে আফসোস করা লাগবে। আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওয়ালাদের জীবনী তোমরা পড়ো না, আল্লাহ ওয়ালাদের জীবন ইতিহাস তোমরা জানো না, যার কারণে নিজেদের জীবনের লাইফের কোনো হিসাব রাখো না। আল্লামা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, আগের জমানায় আল্লাহ ওয়ালা যারা ছিলেন, এক আল্লাহ ওয়ালা আরেক আল্লাহ ওয়ালার কাছে জিয়ারতে যাইতেন, মাঝে মধ্যে যা বসে থাকতেন, অথবা তার সোহবতে থাকতেন, অথবা কোনো পরামর্শের জন্য যাইতেন। আমরা তো কোনো আলেমের কাছে যাই না, পরামর্শ নেই না, ভালো মন্দ জিজ্ঞাসাও করি না। বন্ধুরা আমার, আল্লামা সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলির কাছে গেলেন। সকালবেলা যায় দেখেন আল্লাহর ওলি আটা পানি দিয়া গুলে খাইতেছেন, দুপুর বেলাও আটা পানি দিয়া গুলে খাইতেছেন, রাত্রে বেলাও আটা পানি দিয়া পিয়া খাইতেছেন। আল্লামা সুফিয়ান সাউরি বন্ধু জিজ্ঞাসা করে, ও গো আল্লাহর ওলি, সকাল বেলাও পানি দিয়া গুলে খাইলেন, দুপুর বেলাও আটা পানি দিয়া গুলে খাইলেন, আবার রাত্রে বেলাও পানি দিয়া গুলে খাইলেন, আটার রুটি বানায়া তরকারি ছাড়াও তো খাওয়া যায়, রুটি তো শুধু শুধু খাইলেও মজা পাওয়া যায়, পানি দিয়া খাইলে কি মজা পাওয়া যায়? আল্লাহ
আল্লাহ ওয়ালার সময়, জীবনের সময়কে কত দাম দিয়েছেন। আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাকের হায়াতকে কাজে লাগাই, আমার হায়াতকে আমি নষ্ট করি না। কেননা হাসরের ময়দানে দুইটা চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে প্রতিটা মানুষের হায়াতের আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। হ্যাঁ, তোমার হায়াতকে কোন কাজে লাগাইছ? আল্লাহর নবী বলেন, ওয়ান উমরিহি ফিমা আফনাহু। আল্লাহর নবী বলেন, এরে যুবক ভাই, আল্লাহর দরবারে ওঠার পরে, যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওয়ান উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি হায়াত দিলাম, তোমাকে আমি জীবন দিলাম, তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছ? ওয়ান উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমার হায়াতের যৌবনকাল ছিল, এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? রাত্র 3টা পর্যন্ত ঘুম মারছ। তোমার জওয়ানি ছিল, তোমার শক্তি ছিল, তবে 3টা পর্যন্ত তুমি কি কাজ করেছ? কোথায় তোমার হায়াতকে নষ্ট করেছ? কোথায় তোমার সময়কে নষ্ট করেছ? ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত, আল্লাহ বলেন প্রত্যেকটা হায়াতের যাররা যাররা পরিমাণ সময় আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। যাররা যাররা সময়। এরে বন্ধুরা আমার, আজকে মানুষ মারা গেলে বড় আলেম খোঁজো তোমার জানাজা দেওয়ার জন্য, ইমাম সাহেবের কাছে দৌড়াও জানাজা পড়ানোর জন্য। এরে বন্ধুরা আমার, যদি বড় লোক হয়, মাদ্রাসার ছাত্র কোরআনের কাছে দৌড়ায় এক খতম কোরআন দেন, হুজুর আমার বাপের জন্য একটু দোয়া করেন। দাফনের পরে আলেম ওলামাদেরকে ডাক দিয়া বলো, হুজুর আমার বাপের একটু জিয়ারত করেন। বাপকে দাফন করা শেষ, হুজুর একটু মুনাজাত ধরেন। এর যুবক ভাই, জীবন ভর যদি আল্লাহকে না মানো, আল্লাহর এরকম ভাবে বিধান না মানো, নবীর তরিকায় যদি না চলো, ইসলাম না মানো, কোরআন না মানো, খোদার কসম, খোদার কসম, এই দাফনার পরে ইমাম সাহেবের মুনাজাত দিয়া তোমার বাপের কবর আযাব মাফ হবে না। ইমাম নয়, নবী পয়গম্বর যদি মুনাজাত ধরে আর জীবন দশায় তোমার জীবনে যদি ইসলাম না থাকে, নামাজ না থাকে, কোরআন না থাকে, মুসলমানিত্ব না থাকে, নবী পয়গম্বর যদি মুনাজাত ধরে তোমার বাপের কবর আযাব মাফ হবে না। লিখে রাখো বাবা, লিখে রাখো। আল্লামা জুরজানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আমি পানি দিয়া গুলে খাইলে আমার সময়টা কম লাগে, আর ওই পরিমাণ যদি রুটি বানাই, রুটি চাপেয়া চাপেয়া খাওয়ার মধ্যে সময় বেশি লাগে। পানি দিয়া গুলে খাইলে সময় কম লাগে, রুটি চাপেয়া চাপেয়া খাইলে সময় বেশি, এরকম ভাবে বেশি লাগে। দুইটার মধ্যে আমি হিসাব করে দেখলাম, আমি যদি আটা পানি দিয়া গুলে খাই, যেই পরিমাণ সময় পাই, কমপক্ষে 100 বার আমার আল্লাহকে আমি বেশি ডাকতে পারি। সুবহানাল্লাহ। তোমার জীবনটাও তো জীবন, আমার জীবনও জীবন। রে যুবক ভাই, হাসরের ময়দানে আল্লাহ পাক যদি তোমাকে যদি ডাক দিয়া নেন, আরে আল্লাহর ওলিকে যদি ডাক দিয়া দাঁড় করাইয়া দেন, রে যুবক তোর হায়াতেরও হিসাব দে, আমার এই গোলাম তার জীবনেরও হিসাব দিবে। চিন্তা করে দেখ, তোর হায়াতটা তুই কোন কাজে ব্যয় করেছ, তোর হায়াতটা কোন কাজে নষ্ট করেছ। ওরে যুবক ভাই, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার কোনো এরকম ভাবে আমাদের সুযোগ নাই। আল্লাহর দরবার থেকে হিসাব দিয়া পার হওয়া যাবে না। তবে যুবক রে, দুনিয়ার থেকে ছোট ছোট যদি নেক আমল যদি ধরতে পারো, ছোট ছোট যদি নেক আমল যদি আমল করতে পারো, আল্লাহর কাছে আশা করা যায় একদিন আল্লাহ পাক ছোট নেক আমলকে কবুল করে, আল্লাহ দয়া করে তোমাকে আমাকে আল্লাহ মাফ করে দিবে। তবে কোন নেকিটা আল্লাহর দরবারে নাজাত হবে এটা বলা যায় না, কোন মজলিসের নেকিটা আল্লাহর দরবারে নাজাত হবে সেটাও বলা যায় না, কোন মজলিসের নেকিরা আল্লাহর দরবারে
দরবারে কবুল হবে বলা যায় না। আমাদের আল্লাহ ওয়ালারা বলেন প্রত্যেকটা নেকের কাজকে তোমরা লটারির মতন মনে করো। দুনিয়াতে 10 টাকার লটারি বিক্রি হয়, যদি লাইগা যায় 10 টাকার লটারি বিক্রি করে আর বলে যদি লাইগা যায়। লক্ষ লটারির মধ্যে কোনো পুরস্কার থাকে না, একটা লটারির মধ্যে পুরস্কার থাকে। ওই লটারির মধ্যে একটা গাড়ি আছে, ওই লটারির মধ্যে 3 লক্ষ টাকা আছে। এই কাগজটা যার হাতে পড়ে তার কপালটা খুইলা যায়। এই কারণেই বলে যদি লাইগা যায়, কপালটা খুইলা যায়। এরে বাবা, দুনিয়ার লটারি সব কাগজের মধ্যে পুরস্কার থাকে না, কিন্তু নেকের লটারি সব নেকের মধ্যেই পুরস্কার থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ যতবার ডাকবা, এটা লটারির মতন যদি আল্লাহ কবুল করে নেয়, এই ময়দানের একটা নেকি যদি লটারির মতন কবুল হয়ে যায়, আল্লাহ ওয়ালারা বলেন তার কপালটা খুইলা যায়। একটা নেকিকে উসিলা করে আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। তোমার আমার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতে বলছেন যাররা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিতাবের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক যাররা নেকির কথা এখানে আলোচনা করছেন, আবার যাররা গুনার কথাও আল্লাহ পাক আলোচনা করছেন। যাররা নেকি করলেও তুমি পরকালে দেখবা, যাররা বরাবর গুনাহ করলে অপরাধ করলেও তুমি পরকালে দেখবা। আমি গুনার কথাটা বাদ দিলাম, আল্লাহ যাররা নেকির কথাটা কেন আলোচনা করলেন? আল্লাহ হাসরের ময়দানে বান্দা যাওয়ার পরে বান্দার গুনাহ এবং নেকি আল্লাহ খুঁজে খুঁজে দেখবেন। বান্দার গুনাহ আর নেকি সমান সমান হয়ে গেছে। বান্দাকে ক্ষমা করার আর কোনো রাস্তা নাই, বান্দাকে জান্নাতে নেওয়ার আর কোনো রাস্তা নাই। আল্লাহ বান্দার আমলনামা খুঁজতে থাকবেন, খুঁজতে খুঁজতে কোনো একটা কোণার মধ্যে কোনো একটা জায়গায় যাররা বরাবর যদি নেকি পাওয়া যায়, এক যাররা নেকির উসিলা করে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। এই জন্য কোরআনের মধ্যে যাররা নেকির কথা আলোচনা করছে। তাহলে বোঝা গেল আল্লাহ একদিন বান্দাকে যাররা বরাবর নেকি দিয়া আল্লাহ একদিন বান্দাকে পার করে দিবেন। যাররা বরাবর নেকি দিয়া আল্লাহ বান্দাকে জান্নাত দিয়া দিবেন। এই জন্য বন্ধুরে, এই মাহফিলে আজকে আসার পরে বসার পরে যাররা নেকি নয়, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা দিনের কথা তুমি যদি শোনো, কমপক্ষে 1000 নামাজের নেকি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। যুবক ভাই, 10টা 10:30 পর্যন্ত হয়তো মাহফিল হবে, 10টা পর্যন্ত তোমার সময়টা এখানে আসলেও যাবে, না আসলেও যাবে, শুনলেও যাবে, না শুনলেও সময়টা নষ্ট হয়ে যাবে। তবে আলেমের মজলিসে যদি বসতে পারো ভাইরা আমার, মাহফিলের ভিতরে যদি আসতে পারো, বসতে পারো, এই নেকির উসিলায় আল্লাহ পরকালে পার করে দিবে। তবে বন্ধুরা আমার, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গোলামি দেখেন, কোন বান্দার চেহারা সুরত দেখেন না। বন্ধুরে, দুনিয়ার হিসাব ভিন্ন, আখিরাতের হিসাব ভিন্ন। দুনিয়ার এরকম ভাবে হিসাব কিতাব ভিন্ন, আখিরাতের হিসাব কিতাব ভিন্ন। দুনিয়ার এরকম ভাবে আয় ব্যয় ভিন্ন, আখিরাতের ভিন্ন। দুনিয়ার এরকম ভাবে যেই জিনিসকে আমরা মূল্যায়ন করি, আল্লাহ পাক পরকালে সেটা নয়, এর উল্টাটা মূল্যায়ন করে। দুনিয়াতে একটা মানুষের আমরা হাতকে মূল্যায়ন করি, একটা মানুষের জবানকে মূল্যায়ন করি, একজন মানুষের দেহকে আমরা মূল্যায়ন করি। দুনিয়াতে একজন মানুষের শিক্ষা যোগ্যতাকে আমরা মূল্যায়ন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হাত পাওকে আল্লাহ মূল্যায়ন করবেন না। কার হাত আছে, কার হাত নাই, কার পাও আছে, কার পাও নাই, কার চোখ আছে, কার চোখ নাই, আল্লাহ এগুলা দেখবে না। আল্লাহ একটা জিনিস মূল্যায়ন করবেন, কার দেল আছে, দেল। আল্লাহ দেলকে মূল্যায়ন করবেন। কার চোখ আছে, কার চোখ নাই, এটা দুনিয়ার মূল্যায়ন হয়। একজন চোখওয়ালা মানুষকে আমরা মূল্যায়ন করি। একটা মেয়ের যদি চোখ থাকে, তাকে আমরা মূল্যায়ন করি, তাকে পছন্দ করি। মেয়েটা যত বড়ই সুন্দর হোক না কেন, যদি দুটা চোখ নাই, তাকে আমরা পছন্দ করি না। আমার মেয়ের জন্য যদি একটা ছেলে পছন্দ করি, ছেলের যদি দুটা হাত না থাকে, তার যত বড়ই যোগ্যতা থাক না কেন, এই ছেলেটাকে আমার মেয়ের জন্য পছন্দ করি না। কর্মের জন্য মানুষের হাত পাওকে আমরা পছন্দ করি, মূল্যায়ন করি। হাত পাও না
চাই তাকে আমার কর্মের মধ্যে লাগাই না। আল্লাহ বলে নরে গোলাম, দুনিয়ার জমিনে তোমরা হাত পাওকে মূল্যায়ন করো, তোমরা চক্ষুকে মূল্যায়ন করো, তোমরা সুন্দরকে মূল্যায়ন করো, হাসরের ময়দানে আমি আল্লাহ দিলকে মূল্যায়ন করি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালারা বলতেন, আল্লাহ ও দিল দে জুতে রে ইশকে কাগর হো, আল্লাহ ও দিল দে জুতে রে ইশকে কাগর হো, দাইমি রহমত পে তেরে উস পে নজর হো। আয় আল্লাহ, তোমার আশিক ওলা আমাকে আল্লাহ দিল বানিয়ে দাও, আমার দিলটাকে আল্লাহ তোমার আশিক বানিয়ে দাও। আল্লাহ জবানটা তোমার গোলাম বানিয়ে নাও, আল্লাহ আমার চোখ তোমার গোলাম বানিয়ে নাও, আল্লাহ আমার হাত তোমার গোলাম বানিয়ে নাও, আল্লাহ আমার দিল আল্লাহ তোমার গোলাম বানিয়ে নাও, আল্লাহ তোমার আমার দিল তোমার গোলাম বানিয়ে নাও। আল্লাহ বলেন আমি দিলকে পছন্দ করি। দিলের ভিতরে যার দিলে আল্লাহ আছে এই দিলটা দামি, যার দিলের ভিতরে কোরআন আছে এই দিলটা দামি, যার দিলের ভিতরে ইসলাম আছে এই দিলটা দামি, যার দিলের ভিতরে নবী আছে এই দিলটা বড় দামি। এর যুবক ভাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো এরকম ভাবে চেহারা সুন্দর ছিল না, গায়ের রংটাও সুন্দর ছিল না, স্বাস্থ্য তেমন ভালো ছিল না, হোঠ ছিল মোটা মোটা, দেখতেও সুন্দর, আওয়াজ তেমন ভালো ছিল না। বেলালের বাহ্যিকও সুন্দর, কিন্তু বেলালের ভিতর দিল বড় ভালো ছিল, যার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর জান্নাতে গেছে, ওই বেলালের চলাচলের আওয়াজ পাইছে। বেলালকে ডাক দিয়া বলে, বেলাল আমি পয়গম্বর জান্নাতে গেলাম, আল্লাহ তোর মর্যাদা জান্নাতের জমিনে উঠাইছে। বেলাল রে, দুনিয়ার জমিনে কি আমল করো আমাকে একটু বলো। নবীকে বলে, পয়গম্বর আমার মধ্যে একটা আমল আছে, কখনো আমি ছাড়ি না গো পয়গম্বর। কি আমল করো বেলাল? কো নবীজি, আমি দুনিয়াতে উজু করে করে চলাচল করি গো পয়গম্বর। আমি যখন শহরে যাই উজু করে যাই, আমি যখন কামরা দিতে যাই, কর্ম করতে যাই, উজু করে আমি কাজ করি। আমি যখন স্কুলে ভার্সিটিতে যাই, আমি যখন মাদ্রাসায় যাই, আমি যেই কোনো কাজ কর্মে করি, আমি ঘরের থেকে যখন বের হই উজু করে আমি এরকম ভাবে বের হয়ে যাই। আর যদি সময় থাকে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ি গো পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেলাল আল্লাহর কাছে মানুষ দামি হওয়ার জন্য বেশি ইবাদত লাগে না, আল্লাহর কাছে বান্দা দামি হওয়ার জন্য বেশি ডাক লাগে না। ডাকের মতন যদি একটা ডাক হয়, এক ডাকে আল্লাহ পাকের রহমতের দরজা খুলে যায়, আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে যায়। বেলাল রে, বান্দার আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ছোট্ট আমলে আল্লাহ বান্দার মর্যাদা বাড়ায় দেয়। রে বেলাল, তুই যে উজু করে চলো, আল্লাহর কাছে আমলটা বড় পছন্দ। এরে যুবক ভাই, পবিত্রতার দাম আল্লাহর কাছে আছে না নাই? এরে যুবক ভাই, তুমি নামাজ পড়ো না, অসুবিধা নাই, আমি বলবো এই উজু এটা পবিত্রতা, উজু এটা পবিত্রতা। আল্লাহর নবী বলেন, কেউ যদি উজু করে, উজুর পানির সাথে তার হাতের গুনাহ পড়ে যায়, তার চেহারার গুনাহ পরিষ্কার হয়ে যায়, তার চোখের গুনাহ পরিষ্কার হয়ে যায়, তার পায়ের গুনাহ পরিষ্কার হয়ে যায়। তোমার দেহ যদি পরিষ্কার হয়ে যায়, এই উসিলা করে আল্লাহ তোমার দিলকেও পবিত্র করতে পারে, পরিষ্কার করতে পারে। বন্ধুরা আমার, উজু এটা পবিত্রতা, এই জন্য পবিত্র হও, আল্লাহর কাছে দামি হয়ে যাইবা। বন্ধুরা আমার, আল্লাহর কাছে মানুষের দিল দামি, এই মানুষটা আল্লাহর কাছে দামি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর এই মজলিসের ভিতরে আলোচনা করেন। জিবরাইল আমিন আয়েশা বলেন, ওগো পয়গম্বর, ওই মজলিসের ভিতরে আপনার একজন সাহাবী, তার নাম আবু যর, মজলিসের মধ্যে বসা। আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, তোমরা জমিনে এরকম বা আসমানে বসবাস করো, চলাফেরা করো, তোমরা ফেরেশতা, আমার সাহাবীরা মানুষ, জমিনে চলাফেরা করে, জমিনে বসবাস করে। আসমানের ফেরেশতা জমিনওয়ালাকে নাম সহকারে চিনো কিভাবে? নাম সহকারে কিভাবে চিনো? আমার সাহাবীরা তো জমিনে বসবাস করে, তোমরা ফেরেশতারা আসমানে বসবাস করো, তাকে চিনো কিভাবে? বন্ধুরা আমার, এক গ্রামের লোক দুনিয়াতে আরেক গ্রামের লোককে চিনে না, এক বাড়ির লোক আরেক বাড়ির লোককে চিনে না। ঢাকার শহর নিচের ফ্ল্যাটে বসবাস করে, 9 তলায় আরেকজন বন্ধু বসবাস করে, 5 বছরের মধ্যে কেউ কাউকে চিনে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, তার নাম সহকারে কিভাবে চিনো? জিবরাইল আমিন বলে, পয়গম্বর, আপনার সাহাবীর মধ্যে 2টা আমল আছে গো পয়গম্বর। কয়টা? কয়টা? 2টা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
আবু জরের মর্যাদা জমিন থেকে আসমানে উঠাইছে। এরে যুবক ভাই, আমাদের দেশে লক্ষ্য করলে দেখা যায় নেতার পাশে ছবি লাগে, গাছের ডালে ডালে লটকায়, শহরে শহরে লটকায়, গেইটে গেইটে লটকায়। আমি বলতে চাই, ওরে যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যাই, ছবি লাগে কখনো দুনিয়াতে দামি হওয়া যায় না, ছবি লটকে কখনো দামি হওয়া যায় না, মিছিল মিটিং করে কখনো দামি হওয়া যায় না, আল্লাহকে বাদ দিয়া ছবি লাগে কখনো বড় হওয়া যায় না, ইসলাম বাদ দিয়া ছবি লাগে কখনো বড় হওয়া যায় না, নবীকে বাদ দিয়া ছবি লাগে কখনো বড় হওয়া যায় না। আল্লাহর গোলামি করলে বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায়, দুনিয়াতে তার দাম বেড়ে যায়, আসমানে তার দাম বেড়ে যায়। বন্ধুরা, আমার একটা কথা বলতে চাই, আজ থেকে বহু বছর আগে, 100, 200, 300, 400 বছর আগের কথা, বলতো খাজা মুইনুদ্দিন চিশতির নাম আজও জমিনে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আব্দুল কাদের জিলানীর ইতিহাস, আব্দুল কাদের জিলানীর নাম আজও জমিনে আছে না নাই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম আজও জমিনে আছে না নাই? আছে। এ যুবক ভাই, ওই জমানায় খাজা মুইনুদ্দিন চিশতির জমানায় দুনিয়াবি নেতাও ছিল, এই আল্লাহওয়ালা ওই জমানায় ছিল। আব্দুল কাদের জিলানীর সময় দুনিয়ার নেতাও ছিল, আব্দুল কাদের জিলানীও ছিল। বাইজিদ বুস্তামির সময় দুনিয়ার নেতাও ছিল, আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামিও ছিল। কিন্তু আজ পর্যন্ত বাইজিদ বুস্তামির জমানার কোন নেতার কোনো নাম নাই, কিন্তু আল্লাহওয়ালার নেতার নাম বাইজিদ বুস্তামির নাম আছে না নাই? আব্দুল কাদের জিলানীর সময় যেই দুনিয়াবি নেতা ছিল তার নাম আজও পর্যন্ত ইতিহাসে নাই, কিন্তু বাইজিদ বুস্তামি আব্দুল কাদের জিলানীর নাম আজও পর্যন্ত আছে না নাই? বলো, খাজা মুইনুদ্দিন চিশতির নাম আজও আছে না নাই? কিন্তু ওই জমানায় তো দুনিয়ার বাদশা ছিল। তাহলে বোঝা গেল আল্লাহর গোলামি বাদ দিয়া কখনো নাম ইতিহাসের পাতায় রাখা যায় না। আল্লাহর গোলামি করলে তার নাম কিয়ামত পর্যন্ত থাকে। দুনিয়ার কোনো সাইনবোর্ড লাগাইতে হয় না, দুনিয়ার কোনো মিটিং মিছিল করতে হয় না, এরকম ভাবে পৃষ্ঠার পাঠ্য বইয়ের পৃষ্ঠার মধ্যে ইতিহাস ইতিহাস বানায়া পড়াইতে হয় না। আল্লাহর গোলামি করো, আল্লাহ তোমার মর্যাদা আসমানে উঠিয়া দিবে, আসমানওয়ালার কাছে দিয়া দিবে, জমিনওয়ালার কাছে থাকবে তো থাকবে, আসমানেও তোমাকে চিনবে। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আমার সাহাবী আবু জরের মধ্যে 2টা আমল আছে, সেই 2টা আমল কি? জিবরাইল আমিন বলেন, পয়গম্বর, আবু জর সর্বদা নিজেকে ছোট মনে করে, অহংকারী করে না গো পয়গম্বর। কি করে না? কথা বলেন, কি করে না? অহংকারী করেন। আপনাদের কষ্ট হইতেছে? একটু হাতটা জাগান তো। কষ্ট না হইলে জোরে একটা আওয়াজ দেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন, আল্লাহু আকবার। একটা আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আয় আল্লাহ, তুমি সাক্ষী থাকো, গভীর রাত মাকে ডাক দিয়া মাকে পায়, মার দরজা খুলে দেয়। ওরে মালিক, তোমাকে ডাক দিছে, তোমার বান্দাদের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দাও, আমিন বলেন। বন্ধুরা আমার, আবু জরের মধ্যে কোনো অহংকারী নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, আমার প্রকৃত যারা বান্দা, আমার যারা গোলাম হয়, তারা দুনিয়ার জমিনে কখনো অহংকারী করে না। যদি নেতা হয়ে থাকো, আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছে, তোমার আমার গৌরব করার কিছু না। যদি টাকার মালিক হয়ে থাকো, আল্লাহ তোমাকে টাকার মালিক বানাইছে, গৌরব করার কোনো কিছু নাই। তুমি যদি নেতা হয়ে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নেতা বানাইছে, গৌরব করার কিছু নাই। তুমি যদি বড় আলেম হয়ে থাকো, আল্লাহ পাক ইলম দান করছে, গৌরব করার কিছু নাই। নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর সামনে ছোট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে গৌরব ছাড়তে পারি না, অহংকারী ছাড়তে পারি না। রাস্তায় রাস্তায় তোর থেকে আমি ছোট নাকি, তোর থেকে আমি কম নাকি, তোর টাকা আছে আমার কি টাকা নাই, তোর কি বল আছে আমার কি নাই, তোর কি বাড়ি আছে আমার কি বাড়ি নাই, আমরা কি বাইশা আইছি নাকি, এই যে বিভিন্ন রকম কথা। না না, এরে বন্ধু, আল্লাহর গোলাম হও, আল্লাহর গোলাম হও, নত হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগৎ দিয়া বুঝাইছে, যে আম গাছের ডালে আম বেশি ধরে, আমের ডালটা নিচের দিকে ঝুলকা পড়ে, যেই
বড়ই গাছের ডালে বড়ই বেশি ধরে, ওই বড়ির ডালটা নিচের দিকে ঝুঁকা যায়। আল্লাহ বুঝাইতে চায় তোমার মধ্যে যদি কিছু থাকে তো নিচু হও, নিচু হও, আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া দিবে। তাহলে বুঝলাম কি অহংকারী করা যাবে না, অহংকারী করা যাবে না। আবু যর বলেন, জিবরাইল আমিন বলেন পয়গম্বর, আপনার সাহাবী আবু যরের মধ্যে আরেকটা আমল আছে। আল্লাহর কোরআনের ছোট্ট একটা সূরা গো নবী, সূরাতুল ইখলাস আপনার সাহাবী আবু যর বেশি বেশি তেলাওয়াত করে গো পয়গম্বর। সূরাতুল ইখলাস বেশি পড়ার কারণে আল্লাহ পাক আপনার সাহাবী আবু যরের মর্যাদা পরিচয় আসমানে উঠাইছে। ও নবীজি, দুনিয়ার মক্কা মদিনার লোকেরা, মক্কা মদিনার লোকেরা সাহাবী আবু যরকে যতটুকু চিনে তার চাইতে বেশি আসমানের ফেরেশতারা চিনে। দুইটা আমলের কারণে, এক নম্বরে অহংকারী নাই, দুই নম্বরে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে গো পয়গম্বর। কি তেলাওয়াত করে? আরে কথা বলেন না, কি তেলাওয়াত করে? আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে, কোরআনের 1/3 অংশ তেলাওয়াত অর্থাৎ 10 পারা তেলাওয়াতের নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করে। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, 20 পারা তেলাওয়াতের নেকি আল্লাহ তার আমলনামায় দান করে। কেউ যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ পাক 30 পারা তেলাওয়াতের নেকি আল্লাহ পাক তার আমলনামায় দান করে। এরে যুবক ভাই, তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, সূরা ইখলাস 3 বার পাঠ করে আল্লাহর দরবারে হাত উঠাও, আল্লাহ আমার বাবা নাই, বাবা মারা গেছে, মা মারা গেছে, আয় আল্লাহ তোমার কোরআনের 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলাম, নেকি আমার বাবার কবরে পৌঁছে দাও। আল্লাহর নবী বলেন, সন্তান যখন আল্লাহর দরবারে হাত উঠায়, এই সন্তানের হাত আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না, হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করতে দেরি করে না। এরে যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলে যাই, আল্লাহর কোরআনের এত মর্যাদা, এক সূরার মর্যাদা যদি এমনটা হয়, তাহলে 30 পারা কোরআনের মর্যাদা কেমন হতে পারে? এ যুবক ভাই, যার সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করছে, তার সিনাকে আল্লাহ পাক লোহে মাহফুজ বানাইছে। আসমানে লোহে মাহফুজ একটা, কয়টা জোরে বলেন? আসমানে লোহে মাহফুজ একটা, যেখানে আল্লাহ পাকের কোরআন সংরক্ষিত ছিল। জমিনে বর্তমানে লোহে মাহফুজ লক্ষ লক্ষ আল্লাহ বানাইছে, যাদের সিনার ভিতরে আল্লাহর কোরআনকে হেফাজত করছে। প্রত্যেকটা সিনাকে আল্লাহ জমিনের লোহে মাহফুজ বানাইছে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এর যুবক ভাই, সারা পৃথিবীর মাল, সারা পৃথিবীর দুনিয়া, সারা পৃথিবীটা যদি এক পাল্লায় উঠে দাও, আল্লাহর কোরআনের এক আয়াতের মর্যাদার সমান হবে না। এর যুবক ভাই, তোমার একটা সন্তান তুমি ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, আরেকটা সন্তানকে হাফেজ বানাইছো। বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে তোমাদেরকে বুঝাইতে পারবো না রে বাবা। আমার যদি তোমরা পরিচয়, ও ভাই, এ ভাই, আমার পরিচয় দেওয়ার জন্য আমি বেশি কিছু বলা লাগবে না রে বাবা। আমার পরিচয় সকলের কাছে আছে। আমি সাধারণ ঘরের একটা সন্তান, তোমাদের ছোট ভাই অথবা তোমাদের বড় ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের কিছু এরকম ভাবে নূর দিয়া আল্লাহ পাক জীবনটারে এমনটা সাজাইছে, এই সাধারণ ঘরের মানুষটারে, এই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বাংলাদেশে ঘুরাইতে আছে। বন্ধুরা আমার, আজকে দুনিয়ার জমিনে বিমানে টিকিট দেয়া দেয় মাহফিলে যাওয়ার জন্য, শুকরিয়া কি আদায় করব রে যুবক? কোরআনের কোনো তুলনা নাই, আল্লাহর কোরআনের কোনো তুলনা নাই। একটা ছেলেকে ডাক্তার বানাইছো, আরেকটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছো, আরেকটা ছেলেকে কোরআনে হাফেজ বানাইছো। ডাক্তার ঢাকার থেকে, বাবা মৃত্যু বিছানায় শুয়ে আছে, ডাক্তার ঢাকার থেকে ফলের রস, বিদেশি ফলের রস নিয়ে বাবার বাড়িতে আসছে। ইঞ্জিনিয়ার বিদেশি ফলের রস নিয়ে বাবার বাড়িতে আসছে। কোরআনে হাফেজ ঢাকার শহর খেদমত করে, কোরআনে হাফেজ আলেম সন্তান বাবার বাড়িতে আসছে।
এবার ডাক্তার চামচ দিয়ে বিদেশি ফলের রস বাবার মুখে দেয়। বাবা একেবারে মৃত্যু বিছানায় শুয়ে আছে, বাবার মুখের ভিতরে রস দেয়, গাল বেয়ে বেয়ে পড়ে যায়। ইঞ্জিনিয়ার সন্তান চামচ দিয়ে বাবার মুখে ফলের রস দেয়, গাল বেয়ে বেয়ে পড়ে যায়। এই দুই সন্তানের চোখ দিয়া পানি পড়ে, আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার বাবাকে শেষ বেলায় এক চামচ ফলের রস খাওয়াইতে পারলাম না, আমার বাবার গাল বেয়ে বেয়ে পড়ে যায়। এমন একটা সময় আসবে দুনিয়ার খাবার বন্ধ হয়ে যাবে রে যুবক, দুনিয়ার আড্ডা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার গল্প বন্ধ হয়ে যাবে, দুনিয়ার শক্তি নিস্তেজ হয়ে যাবে। এরে যুবক ভাই, আল্লাহর দরবারে একদিন সোজা হয়ে যাইতে হবে রে বাবা। এই সন্তানরা চোখের পানি দিয়ে কান্না করে, আল্লাহ আমার বাবাকে কত খাবার খাওয়াইলাম, আজকে মৃত্যু বিছানায় শুয়ে গেছে, আমার এক চামচ রস বাবা খাইতে পারে না। ইঞ্জিনিয়ার সন্তানও কান্না করে করে বলে, আমার বাবা এক চামচ রস খাইতে পারে না। আলেম বাবা, আলেম সন্তানরা বাবার কাছে আইসা বলে, ওগো বাপ, আমি তো ফলের রস নিয়ে আসি নাই রে বাবা, আমি তো বিদেশি ফলের রসও আনতে পারলাম না, ফ্রুটের রসও আনতে পারলাম না। এ বাবা, আমি তোমার কাছে আল্লাহ পাকের কোরআন নিয়ে হাজিরা দিছি। এ বাবা, আমাকে হাতে ধরে ধরে তুমি মাদ্রাসায় নিছো, আল্লাহ পাক আমাকে হাফেজ বানাইছে, আল্লাহ আমাকে আলেম বানাইছে। বাবা, তোমাকে আমি ফলের রস দিয়া বিদায় করতে চাই না, ফল খাওয়া বিদায় করতে চাই না, আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত দিয়া তোমাকে বিদায় দিতে চাই। এ বাবা, তোমার কানটা আমার মুখের সাথে লাগিয়ে দাও, আমি আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিনটা তোমার কানে তেলাওয়াত করে শুনিয়ে দেই। তোমার কানটা আমার মুখের সাথে লাগিয়ে দাও। চোখের পানি পড়তেছে, আর সূরা ইয়াসিনের তেলাওয়াত আলেম সন্তান বাবার কানের মধ্যে তেলাওয়াত শুনাইতে আছে। নবী বলেন, মৃত্যু বিছানায় কোন সন্তান যদি বাবার কানে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা থেকে বাবা মাকে আল্লাহ হেফাজত করে, মৌতের যন্ত্রণা থেকে আল্লাহ ক্ষমা করে দিবেন, মৌতের আযাব থেকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়া দিবেন। এর যুবক ভাই, শেষ বেলায় বাবার সাথে যাওয়ার মতন দুনিয়ার কিছু থাকে না, একমাত্র আল্লাহ পাকের কোরআন। এই সন্তানরা যখন বাবার জানাজার মধ্যে দাঁড়িয়ে যায়, অটো সন্তানের চোখ দিয়ে পানি পড়ে আসে। এই সন্তানরা যখন বাবার কবরস্থানে দাঁড়িয়ে যায়, অটো চোখ দিয়ে পানি পড়ে। যুবক ভাই, কবরে যাওয়ার পরে একটা আলেম সন্তান যদি দুনিয়ায় রেখে যাও, একটা হাফেজ সন্তান যদি রেখে যাও, গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত উঠাবে, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও। সন্তানের চোখের পানি আল্লাহর দরবারে সহ্য হয় না রে যুবক, পানি পড়তে দেরি হয়, আল্লাহ সন্তানের দোয়া কবুল করে, বাবা মার কবর আযাব মাফ করতে আল্লাহ দেরি করে না। এই তো ছিল পরকাল রে বাবা, দুনিয়ার জমিনে খানার কোনো অভাব থাকবে না। এ বাবা, খানার কোনো অভাব থাকবে না রে বাবা। আমরা আজকে খাইতে পারি না, আমরা আজকে খাইতে পারি না রে বাবা, খাইতে পারি না। আমাদেরকে জিজ্ঞাসা করে মাহফিলে যাওয়ার আগে, হুজুর আপনি কোন খানা পছন্দ করেন? আমরা তো এমন তো মানুষ না, আমাদেরকে এতটুকু জিজ্ঞাসা করে করে খানা খাওয়াবে। আমরা তো এত মর্যাদাশীল মানুষ না রে বাবা। আল্লাহর কোরআনের কারণে আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিছে। বংশীয় কোনো মর্যাদা নাই, নেতাগিরির কোনো দাম নাই, এরে বাবা টাকা পয়সার জমিদারির কোনো পরিচয় নাই, আল্লাহ পাকের কোরআনের পরিচয়। আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর কি খাবেন? আমাদের মাদ্রাসার লাইনে ছেলেরা রাত্রে বেলা খানা খেয়ে ঘুমিয়ে যায়, ওস্তাদরা আবার ছেলেদেরকে পাহারাদারি করে, কে ঘুমাইছে কে ঘুমায় নাই। ওস্তাদ যা দেখে দুই একটা ছেলে এরকম ভাবে কান্না করতেছে, রাত্রে 10টা বাজে শোয়া দিছে, সব ছেলেরা ঘুমাইছে, দুই একটা ছেলে বালিশের সাথে মাথা লাগাইয়া কান্না করতেছে। উস্তাদ কাছে যায় মাথায় হাত দিয়া বলে, বাবা তুমি ঘুমাও না কেন, তুমি কান্না করো কেন? ছেলেরা বলতেছে, হুজুর আমি 1 মাস হইছে আমি বাড়ির থেকে আসছি, আমার মার কথা মনে পড়ে গেছে, আমার মার কথা মনে পড়ছে,
বাবা কান্না করো কেন? মার কথা মনে পড়ছে বুঝলাম। হুজুর আমার মার কথা মনে পড়ছে। মাদ্রাসায় নিরামিষ তরকারি দিয়া ভাত খেয়ে ঘুমাইছি, হুজুর ডালের ভর্তা দিয়া ভাত খেয়ে ঘুমাইছি। মার কথা মনে পড়ছে। আমি মার আদরের সন্তান। আমি যদি মার কাছে থাকতাম, আমার মা কোনোদিন ডালের ভর্তা দিয়া আজকে ভাত খাওয়াইতেন না। আমার মা একটা ডিম ভাজি করে হলেও আমি সন্তানকে আদর করে খানা খাওয়াইতেন। আমি যদি মার কাছে থাকতাম, আমি নিরামিষ তরকারি আমি ভাত খাইতাম না, আমার মা একটা ডিম ভাজি করে আমাকে ভাত খাওয়াইতো। হুজুর মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ে। উস্তাদ মাথায় হাত দিয়া বলে, বাবা কাঁদিস না, এ বাবা কাঁদিস না। একদিন যদি আলেম হতে পারো রে বাবা, যদি কোরআনে হাফেজ হতে পারো, তোর মা বাবা আজীবন যত দামি খাবার খাওয়াবে রে বাবা। যদি আলেম হয়ে যাও, যদি হাফেজ হয়ে যাও, তোর মা বাবা জীবনে যা খানা খাওয়াবে এর চাইতে বেশি খানা আল্লাহ পাক তোর দস্তরখানে বিছিয়ে দিবে। বন্ধুরা আমার, আল্লাহ আলেমদের খানার অভাব নাই রে বাবা। আজকে সারা বাংলাদেশে খাবার খাইতে পারি না রে বাবা। খাসি মুরগি গরু খাওয়া যায় না রে বাবা। আমরা আলেমরা, আমরা বক্তারা যা বলি একটু শাক সবজি দেন, একটু শাক সবজি পছন্দ হয়। গোস্ত আর কত খাওয়া যায়? দেশি মুরগি দেশি খাসি রে বাবা। এই জন্য আল্লাহর কোরআনের উসিলায় আল্লাহওয়ালারা বলেন, আল্লাহর কোরআন যদি সিনায় নাও, এই কোরআনকে উসিলা দিয়ে আল্লাহ দুনিয়াও চালাবে, আখিরাতও চালাবে। বন্ধুরে, শুধু যদি দুনিয়ার মালিক হও, তুমি দুনিয়ার বাদশাহ, তুমি যদি কোরআনের মালিক হও, দুনিয়ারও বাদশাহ, আল্লাহ পাক আখিরাতেরও তোমাকে বাদশাহ বানিয়ে দিবে। তুমি মা, তুমি বাবা আছো, তোমার মা বাবার মাথার মধ্যে নূরের একটা টুপি আল্লাহ পড়ায়া সারা হাসরবাসীকে বুঝিয়ে দিবে, এই যে তাকিয়ে দেখো, এই সন্তানের বাবা আলেমের বাবা, এটা মা, এটা আলেমের মা, এটা হাফেজের মা। এরে বাবা, হাসরের ময়দানে সেদিন তোমার মর্যাদা বেড়ে যাবে, সেদিন মর্যাদা বেড়ে যাবে। সেদিন আফসোস করবা, কেন একটা সন্তানকে হাফেজ বানাইলাম না, কেন একটা সন্তানকে আলেম বানাইলাম না। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই পিতামাতা, ওই সন্তান যেমন কোরআন নিয়ে দামি, এই পিতামাতার বাবা মাও এই কোরআন নিয়ে দামি। যে কোরআন শিখে, এই কোরআনওয়ালার বাবাও দামি, এই কোরআনওয়ালার মাও দামি, এই কোরআনওয়ালার ভাইও দামি, এই কোরআনওয়ালার চাচাও দামি, এই কোরআনওয়ালার দাদাও দামি, এই কোরআনওয়ালার এরকম ভাবে সমস্ত গোষ্ঠী দামি। বন্ধুরা, আমার গোষ্ঠীর ভিতরেও একজন আলেম যদি পারো তো আলেম বানাও রে বাবা, আলেম বানাও। কি বুঝাবো কোরআনের কথা, কি বুঝাবো কোরআনের মর্যাদা? যত আল্লাহওয়ালা দুনিয়ার জমিনে আসছে, যত নবীগণ দুনিয়ার জমিনে আসছে, আসমানে কিতাব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাইছে। ওমরের যদি কথা বলো, আল্লাহর কোরআন দিয়া ওমর দামি। আবু বকরের যদি কথা বলো, আল্লাহর কোরআন দিয়া আবু বকর দামি। যদি ওসমানের কথা বলো, আলীর কথা বলো, সমস্ত নবীগণ আসমানি কিতাব দিয়া দামি, সমস্ত সাহাবীগণ আসমানি কিতাব দিয়া দামি। আব্দুল কাদের জিলানী বলো আর খাজা মঈনুদ্দিন চিশতি বলো, আল্লাহ পাকের কোরআন দিয়া দামি। এর যুবক ভাই, এই কোরআনের সাথে তোমার যদি দিল লাগাইতে পারো, কোরআনকে যদি মহব্বত করতে পারো, আল্লাহর নবী বলেন আলেম হও, না হলে আলেমের বাবা হও, না হয় আলেমকে মহব্বত করো, না হয় আলেমকে ভালোবাসো, আলেমের সাথে সম্পর্ক রাখো। খবরদার, এটুকু যদি রাখো, তুমি আলেম না কিন্তু এলেমকে মহব্বত করো, তুমি হাফেজ না হাফেজকে ভালোবাসো, একদিন আল্লাহ হাফেজের কাতারে দাঁড় করে আল্লাহ তোমাকেও জান্নাত দিয়া দিবে। আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এরে যুবক ভাই, তোমার আমার চোখ আছে, আজকে আলিফ বাতাটুকু পড়ার যোগ্যতা নাই, এক পৃষ্ঠা তেলাওয়াত করার যোগ্যতা নাই। এই যে হাফেজ সাহেব, দুইটা চোখ নাই। আল্লাহর দরবারে যদি যায় বলে, আল্লাহ আমাকে দুইটা চোখ দিলা না, আমার মার চেহারাটা কেমন আমি আল্লাহ দেখি নাই, আমার মা আমার গালে কত চুমু দিছে, আমি আম্মু আম্মু করে মাকে ডাকলাম, কিন্তু মার চেহারাটা আমাকে দেখাইলা না আল্লাহ, আমার বাবার চেহারাটা আমাকে দেখাইলা না। আমার সন্তান আমার মুখে চুমু খায়, আমার সন্তানের চেহারাটা আমাকে দেখাইলা না আল্লাহ।
আল্লাহ বলবে গোলাম তোরে চোখ দেই নে, তোরে তো আমি আল্লাহ একটা দিল দিছি, তোর দিলের ভিতরে আমি আল্লাহর কোরআন আছে, চোখ নাই কোনো অসুবিধা নাই, দিলের ভিতরে কোরআন আছে, আল্লাহর জান্নাত আছে। কথা বলো ঠিক না বেটি? আমাদের আকাবের আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াইতে আছে বাবা। মাদ্রাসার ঘরে কোনো জায়গা নাই, গাছতলায় বড় করই গাছতলায় ক্লাস করাইতে আছেন। হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তেছে। ছাত্ররা বলে উস্তাদ কিতাব তো ভিজে যায়, কিতাব নিয়ে আমরা ঘরে চলে যাই। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে ডাক দিয়া বলে বাবা যাও কিতাব নিয়ে ঘরে চলে যাও, বৃষ্টি পড়তেছে কিতাব ভিজে যাবে। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ আর ঘরে যায় না, ক্লাসের জায়গায় এরকম ভাবে বসা আছে। ছেলেরা কিতাব নিয়ে ঘরের দিকে দৌড় মারছে, উস্তাদ জায়গার মধ্যেই বসা আছে। তাকিয়ে দেখে ছাত্ররা কিতাব নিয়ে গেছে, ছাত্রদের জুতাগুলো বাহিরে রেখে গেছে। উস্তাদ তার মাথার মধ্যে ছিল হাজি রুমাল, হাজি রুমালটা জমিনে বিছিয়ে দিছে, ছাত্রদের সমস্ত জুতা নিজের রুমালের মধ্যে নিয়ে গাঁটটি বানাইছে। আল্লাহু আকবার বলো। আরে যুবক ভাই, আজকে পয়গম্বরকে মহব্বত করতে জানি না, পয়গম্বরের লেবাসকে মহব্বত করতে জানি না। এরে যুবক ভাই, এই মাথার পাগড়ি আমার বাবার কোনো পরিচয় না, আমার বাপ দাদার বানানো না, কোন নেতার বানানো না। এই পাগড়ি পয়গম্বরের দেওয়া, এটা সুন্নাত। এই টুপি পয়গম্বরের সুন্নাত, এই জুব্বা পয়গম্বরের সুন্নাত, এই দাড়ি পয়গম্বরের সুন্নাত, এই টুপি পয়গম্বরের সুন্নাত। পয়গম্বর পাও নাই, যদি টুপি পাইছ, টুপিকে যদি মহব্বতের নজরে দেখো, আল্লাহ নবী পাই নাই, নবীর তো মার্কা পাইছি আল্লাহ টুপি। আল্লাহ নবীর আলামত, নবীর মার্কা হলো টুপি, আল্লাহ নবীর মার্কা হলো দাড়ি, আল্লাহ নবীর আলামত হলো জুব্বা। আল্লাহ নবীর পোশাককে আমি মহব্বত করলাম, আল্লাহ নবীর টুপিকে আমি মহব্বত করলাম, আল্লাহ নবীর পাগড়িকে আমি মহব্বত করলাম, আল্লাহ নবীর জুব্বাকে আমি মহব্বত করলাম, আল্লাহ নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াকে আমি ভালোবাসলাম। আল্লাহ বলে গোলাম নবীকে যদি ভালোবাসো, নবীর মার্কাকেও ভালোবাসো। যেখানে দেখো একটু সম্মান করো, টুপিওয়ালা দেখো তো একটু সম্মান করে সালাম দাও, হতে পারে সালামটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, নবীর কাতারে দাঁড় করে আল্লাহ জান্নাত দিয়া দিবে। এ নবী পাও নাই, নবীর তো একটু আলামত পাইছো পাগড়ি, যার মাথায় দেখবা একটু সালাম করো বাবা, একটু মহব্বত করো। জুব্বা দেখছো, একটু মহব্বত করো। আজকে আমরা এত বেয়াদবি করি রে বাবা। একজন জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা যদি পাশ দিয়া যায়, আমার বিড়িটা খাওয়াটা আমি বন্ধ করতে পারি না। কত বড় বেয়াদবি! এরে টুপিকে সম্মান করো, টুপিওয়ালা যায়, আমার বিড়িটা আমি লুকিয়ে দেই। আল্লাহ যদি এতটুকু সম্মান কবুল করে নেয়, এতটুকু সম্মান দেখার পরে আল্লাহ বান্দাকে হেদায়েত দিয়া দেয়। দাড়িওয়ালাকে সম্মান করো, আল্লাহর ঘরকে সম্মান করো, নবীর ঘরকে সম্মান করো। আল্লাহর ঘরের পাশে দাঁড়ায়া চিল্লাইবা না, আল্লাহর ঘরের পাশে দাঁড়ায়া ধূমপান করবা না, নবীর মাদ্রাসার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ধূমপান করবা না। এটা নবীর ঘর, নবী এই ঘরে কোরআন তালিম দিতেন। এটা নবীর ঘর, নবী এই ঘরে সাহাবীদেরকে তালিম দিতেন। এরে যুবক ভাই, এতটুকু যদি আদব রক্ষা করতে পারো, আজকে তাফসীর শোনো, মাহফিল শোনো, রাস্তাঘাটে দাড়িওয়ালা টুপিওয়ালাকে সম্মান দেখাইতে পারো না, যার কারণে 40 বছর বয়ান শোনার পরেও হেদায়েত পাও না, নামাজি হতে পারো না, আল্লাহওয়ালা হতে পারো না, খাঁটি মুসলমান হতে পারো না। একটাই কারণ, দিন ইসলামের সাথে তোমরা আদব দেখাইতে পারো না। আজকে বেয়াদবি, যার কারণে ইসলামের কোনো আলামত আমাদের মধ্যে দেখা যায় না। আমরা তো আদব দেখাইতে পারি না রে বাবা, সম্মান দেখাইতে পারি না। বন্ধুরা আমার, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের জুতাগুলি গাঁটটি বানায়া নিজের মাথার মধ্যে নিয়া হাঁটি হাঁটি পা পা করে ঘরে চলে যাইতেছে। যখন ঘরে নিয়ে জুতাগুলো রাখলেন, ছেলেরা পাও জোরে কান্না শুরু করে দিলেন।
উস্তাদ, আমরা বেয়াদবি করছি, আমরা আপনার জুতা বহন করে এলেম অর্জন করব, আমাদের জুতা আপনি বহন করছেন, আমরা বেয়াদব, আমরা বেয়াদবি করছি, উস্তাদ মাফ করে দেন। পাও ধরে ক্ষমা চায় আর কান্না করে বলে উস্তাদ ক্ষমা করে দেন, আমাদের জুতা বহন করতেছেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা ছেড়ে দে, আমাকে তোদের জুতার গাঁটটিরা টানতে দে রে বাবা, পাও ছেড়ে দে, আমার জুতার গাঁটটিরা বহন করি বাবা, ছেড়ে দে। হাসরের ময়দানে আল্লাহর আদালতে যাওয়ার পরে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, রশিদ আহমদ জান্নাতে যাওয়ার জন্য কি নিয়ে আইছস, কি নেকি আছে, জান্নাতে যাওয়ার কি পুঁজি আছে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাতে যাওয়ার আমার কোনো পুঁজি নাই, জান্নাতে যাওয়ার কোনো নেক নাই, জান্নাতে যাওয়ার কোনো নেকি নাই। আল্লাহ তোমার কোরআন যারা পড়তে গেছে এদের জুতা বহন করে আমি একজন কুলি, আল্লাহ কোরআনওয়ালা যদি তোমার দরবারে কবুল হয়, এই কোরআনওয়ালাদের কুলিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এরে যুবক ভাই, দুনিয়া নিয়ে চলো, দুনিয়া চিনছ, এই কোরআন নিয়ে চলো না, কোরআনকে চিনতে পারো না। নামাজি চিনে আল্লাহওয়ালা চিনে, কোরআনওয়ালা চিনে, মসজিদওয়ালাকে চিনে। এরে যুবক ভাই, আমাদের আল্লাহওয়ালারা তালেবে ইলমদের জুতা বহন করছে হাসরের ময়দানে জান্নাত পাওয়ার জন্য। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী বলে, বাবা ছেড়ে দে, তোরা তালেবে ইলম যখন রাস্তা দিয়া যাও, ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, ফেরেশতা যদি নূরের পর বিছাইতে পারে, আমি রশিদ আহমদ কেন আমার রুমাল বিছাইতে পারবো না? আল্লাহু আকবার। এরে যুবক ভাই, একটা তালেবে ইলম দেখতে তাকে সালাম করো, যদি সম্ভব হয় আল্লাহর কোরআনকে মহব্বত করে তাকে একটা চকলেট দাও হাতের মধ্যে, আর আল্লাহর কাছে বলো, আল্লাহ কোরআন ছিনাই দিতে পারি নাই, আলেম হতে পারি নাই, ছেলে মেয়েদেরকে আলেম বানাইতে পারি নাই, তোমার কোরআন সিনার ভিতরে নিয়ে ছেলেরা রাস্তা দিয়া চলতেছি, মহব্বত করে একটা চকলেট কিনে দিলাম, আয় আল্লাহ মাথায় একটু হাত বুলিয়ে দাও, তুমি হাফেজ না, কোরআনকে মহব্বত করার কারণে একদিন কোরআনওয়ালার বন্ধু বানায়া আল্লাহ তার পিছনে জান্নাত দিয়া দিবে। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলে, এরে বাবা তালেবে ইলম যখন রাস্তা দিয়া হাঁটে, গর্তের পিপিলিকা রহমতের দোয়া করে, সমুদ্রের মাছ পুকুরের মাছ পর্যন্ত দোয়া করে, বাবা তোদের দাম তোদের মর্যাদা অনেক বেশি রে বাবা, যার কারণে এই মাদ্রাসায় যারা লেখাপড়া করায়, যারা উস্তাদ হয় ভাইরা আমার, আমাদের দেশের যারা অটো রিক্সা চালায়, তারাও প্রতিদিন 1000 করে 1000 টাকা কামাই করে রে বাবা, রিক্সা চালে 1000 কামাই করে। এই মাদ্রাসার শিক্ষকগুলিও রিক্সা চালিয়া 1000 টাকা কামাই করা সম্ভব, তারপরেও মাদ্রাসা ছাড়ে না, 10,000 5,000 8,000 টাকা বেতনে চাকরি করে দুনিয়ার ভ্যান চালাইতে পারে, রিক্সা চালাইতে পারে, অটো চালাইতে পারে। দুনিয়া কামাই করার তো তাদের মধ্যে যোগ্যতা আছে, দুনিয়াতে গেলে দুনিয়া হবে, আখিরাত হবে না। আল্লাহর কোরআনের খেদমত করলে দুনিয়া আল্লাহ যতটুকু দায়িত্ব দিবে, এই সন্তানগুলি পরকালের নাজাত হয়ে যাবে। এই জন্য মাদ্রাসা ছাড়ে না রে বাবা, মাদ্রাসার খেদমত ছাড়ে না, যত কষ্ট হোক মাদ্রাসার ভিতরে খেদমত করে বাবা। এই জন্য আমাদের জন্য করণীয় কি? নবী বলেন, হয় আলেম হও, না হয় আলেমের বন্ধু হও, আলেমের সহযোগী হও, আল্লাহর কোরআনকে মহব্বত করো, কোরআনওয়ালা হও, না হয় কোরআনের সহযোগী হও। এরে বন্ধু, দুশ্মনী করে লাভ নাই, মন খারাপ করে কোনো লাভ নাই। আমাদের আলকি গ্রামের মধ্যে আর দ্বিতীয় কোন মাদ্রাসা নাই রে বাবা, আরেকটা তুমি করে দেখাও, তারপরে সেই মাদ্রাসায় তুমি আবার দিল লাগাও। যেহেতু একটাও মাদ্রাসা নাই এখানে, যেহেতু আল্লাহর কোরআন পড়ে তুমি জানো না কার দিলের ভিতরে কি আছে, তুমি বুঝো না কার দিল আল্লাহর সাথে সম্পর্ক আছে। যদিও বা মাদ্রাসা দেখা যায় ছোট, এখান থেকে একদিন বড় আলেম হয়ে যাবে, এই মাদ্রাসা থেকে একদিন বক্তা হয়ে বের হয়ে যাবে, এই মাদ্রাসার ছাত্রই একদিন বড় খতিব হয়ে যাবে, এই মাদ্রাসার ছাত্রই একদিন ঢাকার শহরের ইমাম হয়ে যাবে। আজীবনের নেকি তোমাদের আমল নামায় আসতে থাকবে রে বাবা। ছোট মাদ্রাসা বলে তোমরা এরকম ভাবে খারাপ জানবা না, যদি পারো তাহলে সহযোগিতা করবা, মাদ্রাসাকে এরকম ভাবে একটু দান খয়রাত করবা। এরে বাবা, দান করবা তো কোরআনকে,
এই সম্মান করবো তো কোরআনকে, সম্মান করবো তো কোরআনকে। ভাইরা আমার, আমরা যাদের বাড়ি লজিন ছিলাম, যারা আমাদেরকে খানা খাওয়াইছে, আজকে জানি না দুনিয়াতে কারা বেঁচে আছে, কারা জীবিত আছে, কারা মারা গেছে আমরা জানি না। তারপরও গভীর রাত্রে যখন হাত উঠাই, ওই তাদের কথা মনে পড়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ যাদের খানার রক্তের ফোঁটা আমাদের শরীরে আছে, আল্লাহ তারা দুনিয়াতে আছে কি নাই জানি না, আল্লাহ যদি ইন্তেকাল করে তুমি ক্ষমা করে দাও। গভীর রাত্রে হাত উঠাইলে অটো তাদের কথা মনে পড়ে যায়। বাবারে, তোমাদের আজকে অবদান এই ছেলেদের পিছনে যদি থাকে, একদিন এই ছেলেরা আলেম হয়ে যাবে রে বাবা। মাদ্রাসা তো মাদ্রাসায় জায়গায় থাকবে, কিন্তু এই ঘরের থেকে একদিন বড় আলেম হয়ে যাবে। এই আলেমের জীবদ্দশায় যত নেকি করবে, যত ওয়াজ করবে, যত মাহফিল করবে, তত জাগার নেকির একটা অংশ আল্লাহ পাক তোমার আমলনামায় দিয়া দিবে। এই জন্য মন লাগে যদি পারো, বাজারে গেছো, 2টা লাউ বড় সস্তা, 2টা লাউ কিনে আইনা আবেশবকে দিয়া দেন, হুজুর মাদ্রাসায় পাক করে খাওয়ায়া দেন। শুধু 2 কেজি এরকম ভাবে ডাল দিয়া দেন, হুজুর পাক করে খাওয়ায়া দেন। আর কিছু দিতে পারলাম না, 2 কেজি ডাল কিনে দিলাম, হুজুর বাজারে গেলাম, মনে চাইছে কোরআনের কথা মনে পড়ছে, 2 কেজি তেল কিনে দিলাম, 2 কেজি তেল কিনে দিলাম, হুজুর পাক করে খাওয়ায়া দিবেন। এই বাবা, এই তেলের মধ্যে, এই ডালের মধ্যে, এই লাউয়ের মধ্যে যদি জাররা বরাবর যদি রক্তের শক্তি থাকে, এই রক্ত খায়া আজকে যারা আল্লাহর কোরআন পড়বে, তাদের আজীবনের নেকি আল্লাহ তোমার আমলনামায় দিয়া দিবে। এ বাবা, আল্লাহ পাক যাকে যেই পরিমাণ দিচ্ছে, সেখান থেকে যদি একটু আমরা সহযোগিতা করি, তাহলে এখান থেকে 10টা 20টা হাফেজ আলেম হতে পারে না? আরে কথা বলেন। হয়তো আজকে এখানে ভর্তি হয়েছে, 5 বছর পরে আরেক মাদ্রাসায় চলে যাবে, সেখান থেকে আরেক জায়গায় যাবে, সেখান থেকে একদিন হাটাজারি যাবে, সেখান থেকে আলেম হয়ে ফিরে আসবে। এমনই মাদ্রাসাগুলির অবস্থা। এই জন্য আমরা মাদ্রাসা আল্লাহর কোরআন পড়াই, মাদ্রাসা আল্লাহর কোরআন শিখাই। হে বাবা, দুনিয়ার কোনো ব্যবসায় তো যাই নাই, আল্লাহর কোরআনের এরকম ভাবে ব্যবসা ধরছে রে বাবা, আল্লাহর কোরআনে কারিম ধরছে রে বাবা। জানো না, এখান থেকে হয়তো উস্তাদ আল্লাহওয়ালা না, কিন্তু ছাত্র আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। উস্তাদ হয়তো সাধারণ, কিন্তু সন্তান একদিন আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। উস্তাদ দেখা যায় ছোট আলেম, একদিন ছাত্র বড় আলেম হতে পারে। আমি যেই মাদ্রাসায় সর্বপ্রথম আলিফ বা তা পড়ি, সেটা ছিল একেবারে ভেদুরিয়া চরে। এই বাবা, সেই উনি ইন্তেকাল করেছেন, ওনার ছেলে সন্তানও আছেন, কিন্তু উনি তো ছোট একজন মৌলী সাহেব হুজুর ছিলেন, ছোট তো আলেম ছিলেন, আমাদেরকে আলিফ বাতা পড়াইছেন। বন্ধুরা আমার, তিনি তো তার জায়গায় আছেন, আমাদের জন্য মাথার মুকুট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলা দিয়া আল্লাহ পাক সারা বাংলাদেশে তো ঘুরাইতে আছেন। এই জন্য বন্ধুরে, আজকে যদিও দেখা যায় এখানে ছাত্র কম, ছাত্র ছোট, কিন্তু একদিন এই ছাত্রগুলি বড় হয়ে যাবে। তবে নিয়ত করে নুরানি মাদ্রাসা চালু করছে, আমাকে বলছেন নুরানি মাদ্রাসা দেন। আরে সূচনা হোক, আলিফ বাতা দিয়ে শুরু করেন। এই মাদ্রাসা 2 বছর পড়ার পরে এরপরে আরেক জায়গায় যাবে, আরেক জায়গায় যাবে, এক সময় বড় আলেম হাটাজারি পাস করে একদিন আলেম হয়ে আসবে। কথা বলেন? হ্যাঁ, নুরানি মাদ্রাসা খুলছে, আপনারা ছাত্র দিবেন তো ইনশাআল্লাহ? নাতিপুতি আছে দিবেন তো ইনশাআল্লাহ? আন্তরিকতা দিয়ে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? বলেন তো, আজকে যদি এই মাদ্রাসাটা এখানে না হইতো, আজকে এখানে মাহফিল হইতো না, আলেম ওলামাদের পদরচনা এখানে হইতো না, আলেম ওলামাদের কদম এই আলগি গ্রামের ভিতরে আসতো না। মাদ্রাসা হইলে আলেম ওলামাদের কদম পড়ে, আল্লাহ ওয়ালাদের কদম পড়ে, দ্বীনের আওয়াজ আজকে মানুষ যাই শোনে আর না শোনে, এই কোরআনের কথা যত গাছ শুনতেছে, যত ডালপালা শুনতেছে, যদি আল্লাহ যদি কবুল করে, এই গাছপালা ডাল আলগি গ্রামের জন্য একদিন নাজাত হতে পারে। কথা বলেন না কেন? একদিন নাজাত হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দ্বীনি প্রতিষ্ঠান, উলামায়ে কেরামের মহব্বত, দ্বীনের মহব্বত, কোরআনের মহব্বত, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা আল্লাহ আমাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহ পাক দান করেন। আল্লাহ সকলের অন্তরকে আল্লাহ ওয়ালা যেন বানিয়ে দেয়, আমিন বলেন। আল্লাহ ওয়ালা আমাদের দিলকে আল্লাহ ওয়ালা দিল যেন আল্লাহ বানিয়ে দেয়, আমাদের দিলকে আল্লাহ যেন নবী ওয়ালা দিল বানিয়ে দেয়, কোরআন ওয়ালা দিল বানিয়ে দেয়। আমরা মাদ্রাসা ভালোবাসতে পারি, দ্বীনকে ভালোবাসতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। মা বোনেরা, অত্র এলাকার যারা আছেন, আমি অনুরোধ করব, ও পর্দানিশী মা, কোন সন্তান হাফেজ হইলে
মা ঠকবেন না, একজন আলেম হইলে ঠকবেন না, পরকালে নাজাত হয়ে যাবে। আরে দুনিয়ার জীবন তো যাবে একদিন, কিন্তু আখিরাতের জীবন একদিন স্বর্ণের মতন দামি হয়ে যাবে। আপনাদের একজন সন্তানকে ননি মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন, একটা ছেলে কোরআন শিক্ষক, শুদ্ধ করে কোরআন শিক্ষা করা। আরে ভাই 3 বছর পড়ানোর অসুবিধা নাই, আপনি বাংলা ইংরেজি পড়ান, কোনো অসুবিধা নাই। ননি মাদ্রাসায় দিলে সে বাংলা ইংরেজি ফুল পড়বে, আল্লাহ পাকের কোরআনও পড়বে। স্কুলে দিলে শুধু বাংলা অঙ্ক ইংরেজি পড়বে, কিন্তু নামাজের মাসলা, নামাজ ভঙ্গের কারণ, উজু ভঙ্গের কারণ, জানাজা পড়ার পদ্ধতি, কোরআন শুদ্ধভাবে পড়ার এই পদ্ধতিতে স্কুলে জানবে না। কিন্তু মাদ্রাসায় দিলে ইংরেজি বাংলাও শিখবে, মধ্যখানে সই শুদ্ধভাবে আল্লাহর কোরআনে কারিমের তালিম শিখা হয়ে যাবে। বাবা চিনবে, মা চিনবে, ওস্তাদ চিনবে, মুরব্বী চিনবে। আজকে বেয়াদবি এত কেন? চোখ রাঙ্গা করে কথা বলে, বলেন তো? আলেম যাদের মধ্যে দ্বীনি বুঝ আছে, কয়টা সন্তান বাবা মার দিকে চোখ রাঙ্গা করে কথা বলে, ওই সন্তানটাই চোখ রাঙ্গা করে কথা বলে, বেয়াদবি করে, যে ছেলেটার মধ্যে দ্বীন নাই, কোরআন নাই, ইসলাম নাই, নামাজ নাই, আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম চিনে না, এমন সন্তান বাবা মার দিকে হাত তুলে কথা বলে। কথা বলেন না কেন? সন্তানকে দ্বীন শিখান, এই সন্তান একদিন তার জীবনটাও নাজাত হবে, আমার জীবনটাও আল্লাহ পাক তার উসিলায় নাজাত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র এলাকাকে আল্লাহ তাআলা কবুল করুক, আমি দোয়া করি। মা বোনদের জন্য দোয়া করি। আমাদের স্কুলে, এই প্রাইমারি স্কুলে বৌদ্ধবাড়ি মসজিদের প্রতি মাসে আমি একবার এখানে আসি। আলহামদুলিল্লাহ মা বোনেরা মাস্তুরাত বয়ানে প্রতি মাসে আসেন, আমার কাছে খুব ভালো লাগে। আমি ঢাকার থেকে কষ্ট করে এখানে আসি, প্রতি মাসে সকালে আসি, আবার রাত্রে লঞ্চে চলে যাই। মাগরিবের পরে 1 ঘন্টা বয়ান হয়। আপনাদের মা বোনদেরকে এখানে পাঠিয়ে দিবেন, তারিখ জেনে পাঠিয়ে দিবেন। তারা দিন শিখার কোনো আজকে কোনো জায়গা নাই। আমরা এত মাহফিল, এত বয়ান, এত মসজিদে বয়ান শুনি, তারপর আমাদের কতটুকু জানা আছে, আমরা কতটুকু জানি, আমরা কতটুকু শিখতে পারলাম? এই মা বোনরা যদি একেবারেই কোথাও না যায়, একেবারেই দিনের সোর্স থেকে যদি দূরে থাকে, তাহলে এই মা বোনেরা একদিন আপনাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে একদিন বিচার দিবে যে আমাদেরকে দিনই পরিবেশে কোনোদিন নেয় নেয়, দিন শিখার জন্য কোনোদিন উদ্বুদ্ধ করে নেয়। তাদের জন্য তো দিন প্রয়োজন আছে, তারাও তো নবীকে চিনতে হবে, তারাও তো আল্লাহকে চিনতে হবে, দিন চিনতে হবে। তারা দিন চিনার মাধ্যম কোথায়? তাদের তো কোনো পরিবেশ নাই। তো প্রতি মাসে আলহামদুলিল্লাহ আমাদের এই স্কুলের মধ্যে দেখা যায় 250-300 আমার মা বোনেরা সেখানে জমা হয়। আপনাদেরকে দাওয়াত দিলাম, প্রতি মাসে সেখানে পাঠিয়ে দিবেন। প্রথম সপ্তাহে, বিশেষ করে প্রতি মাসে প্রথম সপ্তাহে শনিবার, এই তারিখটাই ছিল মাঝে মধ্যে, তবে যেই কোনো শনিবার হয় আগের জুমায় এটা এলান করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে দ্বীনি মজলিসে আসার আল্লাহ তৌফিক দান করে। আমরা যারা আছি, আমার বাবার বয়সী যারা আছেন, আমি দোয়া করি আপনাদের, আমি দোয়া চাই। আপনাদের দোয়ার কারণে আল্লাহ পাক সম্মান দিছে, ইজ্জত দিছে। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরাইতেছেন। ওস্তাদদের দোয়া চাই, বড়দের দোয়া চাই, আমাদের আকাবেরদের দোয়া চাই। আমাদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন।